আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ না পড়ার শাস্তি। ঈমান আনার পর সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। ইসলামের 5 স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম ইবাদত। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। পবিত্র কোরআনে প্রায় 100 বার সালাত শব্দ ব্যবহার করা হয়েছে। এর মধ্যে 85 বার ইসম নাম বা বিশেষ্য হিসাবে এবং 15 বার ফিল ক্রিয়াপদক হিসাবে এই শব্দ ব্যবহার করা হয়েছে। সব মুসলমানের অবশ্যই বিধান। মুসলমান মাত্রই নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে, বসে, শুয়ে, ইশারা যে অবস্থায় সম্ভব নামাজ ছেড়ে দেওয়া যাবে না। একজন মুমিন ঘরে বাইরে, পথে ঘাটে, দেশ বিদেশে, সাগরে, মহা আকাশে যেখানে অবস্থান করে তাকে নামাজ পড়তেই হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, নির্ধারিত সময় সালাত আদায় করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। সূরা নিসা আয়াত নম্বর 103। কঠিন শাস্তির বিধান। নামাজ না পড়া পরকালে জাহান্নামে যাওয়ার কারণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইসি তোমাদের নিয়ে এসেছে জ্বালাময় আগুনে। তারা বলবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 42 থেকে 43। জাহান্নামের কঠিন শাস্তি। বেনামাজিকে কিয়ামতের দিন জাহান্নামের গভীর গর্তে নিক্ষেপ করা হবে। নূহ, ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে বর্ণনা করার পর পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা। তারা সালাত নষ্ট করল ও প্রবৃত্তির অনুসরণ করল, সুতরাং তারা অচিরেই গায়া প্রত্যক্ষ করবে। সূরা মারিয়াম আয়াত নম্বর 59। গায়া হলো জাহান্নামের একটি নদীর তলদেশ, যার গভীরতা অনেক, যেখানে আছে রক্ত ও ফুজের নিকৃষ্টতম আস্বাদ। তাফসিরে ইবনে কাসির, গায়া জাহান্নামের একটি উপত্যকার নাম। কঠিন হুঁশিয়ারি। শুধু পরকালীন শাস্তি নয়, নামাজ না পড়লে ইহকালীন জীবনও বরকত শূন্য হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের সালাত কাজা হয় তার পরিবার, পরিজন ও ধন সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল। মুসলিম শরীফ হাদিস নাম 1304। কিয়ামতের দিন লাঞ্ছনাকর শাস্তি। কিয়ামতের দিন বেনামাজি সর্বপ্রথম যে অপদস্থতা ও লাঞ্ছনার শিকার হবে, কোরআনে একটি আয়াতে বিবরণ এসেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, স্মরণ করো সেই দিনের কথা, যেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে। সেদিন তাদের আহ্বান করা হবে সিজদা করার জন্য, কিন্তু তারা সক্ষম হবে না। তাদের সৃষ্টি অবনত, হীনতা তাদের আচ্ছন্ন করবে। অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদের আহ্বান করা হয়েছিল সিজদা করতে। সূরা কারাম আয়াত নম্বর 42 থেকে 43। নামাজ দিনের গুরুত্বপূর্ণ বিধান। যে নামাজ পড়ে না তার ঈমান খুবই দুর্বল। ইসলামে তার হিস্সা খুবই সামান্যই। নামাজ না পড়াকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি কাজ ও কাফেরের সম্ভব বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এক হাদিসে এসেছে, যার ভিতর নামাজ নেই তার ভিতর দিনের কোনো হিস্সা নেই। মুসনাদে বাজ্জার হাদিস নাম 8539। নামাজ মুমিন ও কুফরের পার্থক্যকারী। নামাজের মাধ্যমে ঈমান ও কুফরের পার্থক্য হয়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বান্দা এবং শুকর ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। মুসলিম শরীফ হাদিস নং 148। নামাজ পরকালে মুক্তির অন্যতম উপায়। বুরাইদা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আমাদের ও তাদের কাফেরদের মধ্যে মুক্তির যে প্রতিশ্রুতি আছে তা হলো নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফরি কাজ করে। তিরমিজি হাদিস নং 2621। এই হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো, যখন কেউ নামাজ ছেড়ে দেয় তখন সে যেন কুফরের সঙ্গে গিয়ে মিলিত হলো। তার নামাজ না পড়াটা কুফরি কাজে সমতুল্য। নামাজ না পড়া কুফরি সদৃশ্য কাজ। তবে ওই ব্যক্তিকে সরাসরি কাফের বলা যাবে না। বিষয়টি বিস্তারিত ব্যাখ্যার দাবি রাখে। পরকালে মুক্তির উপায়। নামাজ পড়া কত বড় সৌভাগ্যের বিষয়, আর নামাজ না পড়া কত বড় দুর্ভাগ্যের বিষয়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যত্নের সঙ্গে আদায় করবে, কিয়ামতের দিন এই নামাজ তার জন্য আলো হবে, তার ঈমান ও ইসলামের দলিল হবে এবং তার নাজাতের উসিলা হবে। আর যে গুরুত্বের সঙ্গে নিয়মিত নামাজ আদায় করবে না, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে নামাজ তার জন্য আলো হবে না, দলিলও হবে না এবং সে আযাব থেকে রেহাইও পাবে না। মুসনাদে আহমদ হাদিস নং 6576। মহান আল্লাহ আমাদের যথাসময়ে গুরুত্ব সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অল নোটিফিকেশন অন করে দিবেন এবং একটি কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটি লাইক